এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কুয়াশা হবে, ঘন কুয়াশা হবে। তবে 26 তারিখ থেকে ঠান্ডা বাড়বে, 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পতন হবে। বেশ কিছু অংশে জোরালো ঠান্ডা হতে পারে। 4 দিনের ঠান্ডা আসতে চলেছে 26 তারিখ থেকে, এমনটা নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টিপাতের খবর কি হবে? কারণ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে জোরদার ঝঞ্ঝা কিন্তু এগোবে উত্তর পশ্চিম ভারত হয়ে বাংলার দিকে, যার প্রভাবে বাংলার কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে বৃষ্টিপাত কিছু অংশে ঘটাতেও পারে, এই সম্ভাবনা থাকবে। সরস্বতী পূজার দিনের আবহাওয়াতে আমরা অবশ্যই নজর রাখবো। শেষ দিকে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে কি পরিস্থিতি হতে চলেছে সেটাও আমরা দেখব। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে কিছু কিছু অংশে সকালের দিকে একটু ঝাপসা আকাশ ছিল এবং কোথাও কোথাও কুয়াশাও ছিল, কিন্তু বেলা বাড়ার পরে 9টার দিক থেকে আস্তে আস্তে অনেক জায়গাতেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ঘন কুয়াশা বিকেলবেলা পর্যন্তও কিন্তু অনেকাংশে ছিল। সেক্ষেত্রে অনেকাংশেই কিন্তু ঝাপসা আকাশ এবং মেঘলা মেঘলা ভাব ছিল, রোদের দেখা সেভাবে মেলেনি। যারা যারা উত্তরবঙ্গ থেকে দেখেছেন অবশ্যই জানাবেন আপনার এলাকায় কেমন কুয়াশা ছিল। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকেও কিছু কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের এই অংশে আবারও ঘন কুয়াশা হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল। ইতিমধ্যে কোন কোন জেলাতে ঘন কুয়াশা হবে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো বিষয়টিকে দেখতে থাকুন। তাপমাত্রা কোন দিকে কি যেতে চলেছে সেটাও আমরা শেষের দিকে দেখব, তাই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই দেখুন। প্রথমে একবার নজর দেব ভারতীয় মৌসুম ভবন কি বলছে। 22 জানুয়ারির খবর। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত তুষারপাতের কথা বলা রয়েছে 23 তারিখ পর্যন্ত। এখানে সিস্টেম সম্পর্কে একটু জেনে নেব। আপাতত বড় রকমের কোনো সিস্টেম নেই, পশ্চিমী ঝঞ্ঝা কাজ করছে, যার প্রভাবে 23 তারিখ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত থাকছে উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে। তবে সেগুলো এবারে কমে যাবে, কিন্তু এরই প্রভাবে কী হয়েছে না, ঠান্ডাটা এখন থমকে আছে। এটা সরে যাওয়ার পরেই ঠান্ডা বাড়বে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 22 তারিখ পর্যন্ত বলা ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে থামার দিকে যাচ্ছে। এবারে পরিবর্তন হবে তাপমাত্রায়। দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর এখানে জানাচ্ছে যে তাপমাত্রা আপাতত উত্তর পশ্চিম ভারতে 2 ডিগ্রি পর্যন্ত বাড়া থাকবে 24 ঘন্টা পর্যন্ত। তারপর 2 থেকে 4 ডিগ্রি পতন হবে। এর পাশাপাশি পূর্ব ভারতে এখনও মোটামুটি 2-3 দিন টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নামতে পারে, উঠতে পারে। তবে তারপর থেকেই আবার 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামবে, যেটা যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে 26 তারিখ থেকে নামবে। ওই দিন থেকেই কিন্তু পতন হবে, অর্থাৎ রবিবার থেকে আমরা দেখবো যে ঠান্ডা কিন্তু বাড়বে, যেটা সোমবার মঙ্গলবার অনেকটা ঠান্ডায় বেশি পরিণত হবে। বুধবার আবার বৃহস্পতিবার থেকে আবার দেখা যাবে যে ঠান্ডা কিন্তু কমতে শুরু করতে পারে, কারণ ঝঞ্ঝার প্রভাব আবার শুরু হতে পারে। এমন করেই কিন্তু রয়েছে। এর পাশাপাশি আপাতত ঘন কুয়াশা যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উড়িষ্যা, এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ কুয়াশা দেখা যাবে, ঘন কুয়াশা এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবারে বৃষ্টিপাতের দেখুন খবর কী আছে দেখে নিন একবার। এখানে আপাতত দেখা যাচ্ছে যে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো। আসাম, মেঘালয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা দিকে 27 এবং 28 তারিখে সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কারণ ঝঞ্ঝায়গা হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যেমন বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, তবে এগুলো সবই ওই সিকিমের দিকে সম্ভাবনাই বেশি, বাকি অংশে নাও হতে পারে, না হওয়ার চান্সটাই বেশি আর কি। যদিও এখানে বলা রয়েছে, এর মানে এই নয় যে গোটা উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে, সেরকম নয়, কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে। কুয়াশাটা হবে এর জন্য গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের পূর্ব দিকে এখানে কোনো বৃষ্টিপাত আগামী 7 দিনে নাই বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। একটা ছবি আমাদের দেখিয়ে দিই, যেটা সকালের দিকে আমরা দেখতে পাবো। এই দেখুন 23 তারিখে সকালে যেটা হবে, 22 তারিখে যে খবর সেটা, এই যেগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ এইগুলোতে কিন্তু কুয়াশা তৈরি হবে। আর কিছু কিছু এখানে বৃষ্টিপাতের কথা বলেছিল, কিন্তু সকালের দিকে কিন্তু কুয়াশা থাকবে, মানে ঘন কুয়াশা থাকবে, হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি 23 তারিখ থেকে মানে 24 তারিখ সকালের দিকেও আমরা দেখবো, মানে এখানে কিন্তু কিছু কিছু অংশ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা কোথাও কোথাও হতে পারে, তার মানে হালকা মাঝারি কুয়াশা থাকবে। 24 তারিখের মানে 25 তারিখ সকালের দিকে এই কুয়াশাগুলো সতর্কতা কমে যাবে, ঝাপসা আকাশ থাকবে সামান্য। আর দিনের বেলাতে হয়তো রোদ ঝলমলে আকাশ বিভিন্ন অংশে দেখা যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে রোদের তেজও থাকবে, কারণ তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিতও রয়েছে। 26 তারিখ থেকে তাপমাত্রার পতন হবে। এবার একবার দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। দক্ষিণবঙ্গটা প্রথমে বলে দিই, তারপর উত্তরবঙ্গটা বলে আমরা উইন্ডোতে ফিরে গিয়ে সেখান থেকে শুরু করব। তো দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি,
এখানে কিন্তু হালকা মাঝারি কুয়াশা অবশ্যই থাকবে। ঘন কুয়াশা কবে হবে সেটা আমরা বলবো, কোন কোন জেলাতে আছে বলে দিচ্ছি। উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু শুকনো আবহাওয়ার কথা বলেছে। পূর্ব মেদিনীপুরে এখানে একদিন পর থেকে হালকা মাঝারি কুয়াশা হবে, এখানে ঘন কুয়াশা হতেও পারে, দেখে নিচ্ছি। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এখানে একদিন পর থেকে হালকা মাঝারি কুয়াশা দু এক জায়গাতে দেখা যেতে পারে। ঝাড়গ্রামে হালকা মাঝারি কুয়াশা হতে পারে, পুরুলিয়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা হতে পারে। মোটের উপর শুকনো আবহাওয়া, কোথাও বৃষ্টিপাতের খবর নেই দক্ষিণবঙ্গে। বাঁকুড়ার দিকেও হালকা মাঝারি কুয়াশা হবে, পূর্ব বর্ধমানেও হালকা মাঝারি কুয়াশা হতে পারে, দুদিন পর থেকে এরকম হতে পারে। কিন্তু তার আগে সতর্কতা আছে নাকি দেখে নেব। ঘন কুয়াশা পশ্চিম বর্ধমান দুদিনই কিন্তু পর থেকে এখানে হালকা মাঝারি কুয়াশা হবে দেখা যাচ্ছে। এর পাশাপাশি মুর্শিদাবাদ এখানেও কিন্তু হালকা মাঝারি কুয়াশা বলা হয়েছে। নদীয়ার দিকে এখানে কোনো কুয়াশা বলা নেই, তবে সতর্কতা থাকতে পারে, সেখানে হয়তো এর থেকে বেশি ঘন থাকতে পারে, তার জন্য এখানে হয়তো বলেনি হালকা মাঝারি। আর তাপমাত্রা দেখুন কি বলছে। আলিপুর যেটা বলছে যে এখানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 2 দিনের মধ্যে। তারপরে সেটা কিন্তু সব জায়গাতে নয়, কিছু কিছু এলাকাতে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে, কিন্তু তারপরে দেখুন 2 থেকে 4 ডিগ্রি ফল বলছে, অর্থাৎ ফল বাই 2 to 4 ডিগ্রিজ ফ্রম 26 জানুয়ারি 2025 ওভার ডিস্ট্রিক্টস অফ দি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে 26 তারিখ থেকে বাড়বে, তাপমাত্রা কিন্তু পতন হবে, কমবে, সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর একদম তারিখ উল্লেখ করে বলে দিয়েছে যে 26 তারিখ থেকেই পতন হবে, ঠান্ডা বাড়বে। দেখুন সকালের দিকে যেটা হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা, হালকা মাঝারি কুয়াশা পাশাপাশি দেখা যেতে পারে। দক্ষিণ 24 পরগনা এখানেও ঘন কুয়াশা হতে পারে, তার মানে পূর্ব দিকে সব জেলাতে ঘন কুয়াশা হতে পারে। পূর্ব পশ্চিম মেদিনীপুরেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে, এমন হতে পারে যে হয়তো পূর্ব দিকে এলাকাগুলিতে হতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এখানে হালকা মাঝারি কুয়াশা হতে পারে, কিন্তু ঘন কুয়াশা হবে না বলছে। পূর্ব বর্ধমানে, পশ্চিম বর্ধমানে কিন্তু ঘন কুয়াশা হতে পারে 2 দিন। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এখানেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। ঘন কুয়াশা কিন্তু কোথাও কোথাও 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে, এরকম সকালের দিকে হতে পারে। এবারে দেখব উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে, তবে উত্তরবঙ্গে 27 এবং 28 তারিখে দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে বলছে। আর দার্জিলিংয়ের দিকে একটু হালকা মাঝারি কুয়াশা, জলপাইগুড়ির দিকেও হালকা মাঝারি কুয়াশা হতে পারে। এগুলোতে বাকি এলাকাতে মোটার উপরে শুকনো থাকবে। কালিম্পংয়ে ওই 27-28 তারিখের দিকে বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা 2 এক জায়গাতে থাকতে পারে, তার মানে সিকিমের দিকে বৃষ্টিপাত বা তুষারপাত থাকবে। এর পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার এখানে মোটের উপরে শুকনো আবহাওয়া থাকলেও কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যদিও কোথাও কোথাও ঘন কুয়াশা ছিল। এবারে কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই এলাকাতে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে, সতর্কতা থাকতে পারে। আমরা দেখিয়ে দিচ্ছি কি আছে, দেখি তাপমাত্রা উত্তরবঙ্গে কি বলছে। উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের মতোই বলছে, 2 দিন পর্যন্ত তাপমাত্রা বেড়ে থাকবে, কিন্তু তারপরে এখানেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা, এখানেও 26 জানুয়ারি থেকে তাপমাত্রা পতন হবে, অর্থাৎ ঠান্ডা বাড়বে। সতর্কতা কিন্তু রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ঘন কুয়াশা হতে পারে, কোচবিহার, উত্তর দিনাজপুর এখানে 2 দিন হতে পারে, 50 থেকে 200 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতেও একদিন কিন্তু ঘন কুয়াশা হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। সকালের দিকে এই সমস্ত অংশে ঘন কুয়াশা হবে, দক্ষিণবঙ্গেও ঘন কুয়াশা হবে। তো যেগুলো ছিল এরকম করে বেশ কিছু অংশে কিন্তু আমরা ঘন কুয়াশা দেখতে পাবো। এবারে দেখুন ঝঞ্ঝার প্রভাব এবং সরস্বতী পূজার দিনে কেমন আবহাওয়া থাকবে সেগুলো আমরা দেখব। তো ঝঞ্ঝার প্রভাবে এইগুলোতে বৃষ্টিপাত রয়েছে, যেটা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই এলাকার মধ্যে রয়েছে ঘূর্ণাবর্ত আকারে। এটা কিন্তু 23 তারিখ থেকে কমে যাবে, এবং আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বেশ কিছু অংশে এই এলাকা ধরে এইখানটা সব থেকে বেশি ঘন কুয়াশা থাকবে। রোদের দেখা সেভাবে মিলবে না, দেখা যাচ্ছে বিহার থেকে উত্তরবঙ্গ সংলগ্ন আমাদের বীরভূম, মুর্শিদাবাদগুলোতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে এবং পূর্ব দিকের জেলাগুলিতে মূলত ঘন কুয়াশা থাকতে পারে। কিছু কিছু অংশে আমরা 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে তুলনামূলক বেশি ঘন কুয়াশা হতে পারে, এবং বাংলাদেশের এই সমস্ত এলাকাতেও হতে পারে, এবং সঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার এগুলোতেও হতে পারে। এবারে দেখুন এই সময়কালে কিন্তু তাপমাত্রা খুব একটা বেশি কম মানে খুব কমে থাকবে না, মোটামুটি 12 থেকে 16 ডিগ্রি পর্যন্ত থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু আস্তে আস্তে 20-21 ডিগ্রি, বেলা বাড়ার সঙ্গে 9টা বাজবে দেখবেন যে 20 ডিগ্রি, 21 ডিগ্রি বা 22-23 ডিগ্রি হয়ে গেল। দুপুরবেলার দিকে এই তাপমাত্রা পৌঁছে যাবে মোটামুটি 28 থেকে 29 ডিগ্রি, মানে রোদের তেজটা ভালোই থাকবে, পরিষ্কার হয়ে যাবে। তবে উত্তরবঙ্গে কুয়াশা ভাবটা বজায় থাকবে। 24 তারিখে যখন যাব তখনও কিন্তু ঘন কুয়াশা বেশ কিছু অংশে হবে, এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে একটু বিক্ষিপ্ত হবে, কিন্তু উত্তরবঙ্গে তুলনামূলক বেশি। এবারে শনিবারে কুয়াশা অনেক কমে যাবে। 25 তারিখে 26 তারিখ থেকে তাপমাত্রায় পতন হবে। দেখুন দেখাচ্ছে শনিবার পর্যন্ত আমরা তাপমাত্রা দেখুন দেখাচ্ছে সকালের দিকে
ধানবাদ মানে হচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে এখানে কিন্তু রয়েছে 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 17 ডিগ্রি আসানসোল। তার মানে বুঝতে পারছেন যে খুব ঠান্ডা থাকবে না। কলকাতা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। এই যে 15 ডিগ্রি, 16 ডিগ্রি, 20 ডিগ্রি দেখতে পাচ্ছেন কলকাতার দিকে। রবিবার যখন 26 তারিখ থেকে যেখানে পতন বলেছে, এই 20 ডিগ্রি চলে এলো 16 ডিগ্রিতে, আর এখানে 15 ডিগ্রি চলে এলো 11 ডিগ্রিতে। অর্থাৎ বুঝতে পারছেন যে 4 ডিগ্রি মতো করে পতন হবে এই পুরো এলাকাতে রবিবার থেকে, এবং সেটা সোমবারে গিয়ে আরও পতন হবে। দেখুন কলকাতার তাপমাত্রা আরও 2 ডিগ্রি নামছে, 14 ডিগ্রি, এবং দেখা যাচ্ছে যে ধানবাদের তাপমাত্রা 9 ডিগ্রি। তার মানে পুরুলিয়ার দিকে তাপমাত্রা দেখবেন যে 7, 6 এরকম কোনো কোনো এলাকাতে হতে পারে 9-10 ডিগ্রি আশেপাশে। বর্ধমান এগুলোতে কিন্তু 10-11-র মধ্যে থাকতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বেশ কিছু অংশে 10, বর্ধমান দেখুন এই যে কাটোয়া 10 দেখাচ্ছে, এই বহরমপুর, মুর্শিদাবাদ, নদী এগুলোতে 10-10-এর আশেপাশে থাকবে। মানে নদীয়ার দিকেও ভালো ঠান্ডা পড়বে, বেলডাঙ্গাগুলো সবই, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, খড়দা, পানিহাটি, বরানগর, খড়দা এগুলো সবই কিন্তু 10, 11, 12, 13-র মধ্যে ঘোরাফেরা করবে। কলকাতার আশেপাশে 13 থেকে 14 তাপমাত্রা থাকবে। হাওড়ার দিকে ওরকমই থাকবে এই 27 তারিখ, এবং 28 তারিখও যখন যাব তখনও কিন্তু দেখবো যে 9 থেকে 14-র মধ্যে থাকছে। এবং 29 তারিখে যেটা হবে একটুখানি তাপমাত্রা বৃদ্ধি হবে, 10 এবং 18 হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে 10 দেখাচ্ছে এখানটা, 10 এবং এখানে 18, অর্থাৎ পুরো এলাকাতে কিন্তু এখানে তাপমাত্রা বাড়বে। এবারে এই যে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে, তার ফলে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বেশ কিছু অংশে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখের দিকে কুয়াশা তৈরি হবে, এবং ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে যে এই সময়কালে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হবে। দেখুন এখানে এই যে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত হবে, আসাম, মেঘালয়ের দিকে বেশ কিছু অংশে মাসের শেষে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব দিকে কিছু কিছু অংশে আসতে পারে, কিন্তু খুব বেশি আকারে দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত এখন দেখা যাচ্ছে না। এবারে ঝঞ্ঝা আসবে ফেব্রুয়ারি মাসে, সেটা দেখাবো, জোরালো ঝঞ্ঝা আসবে। তো আপাতত দেখুন এই যে 27-28 তারিখ থেকে কিছু পরিবর্তন হচ্ছে এখানে, যেটা আমরা দেখলাম যে জলীয়বাষ্প ঢুকছে, তার থেকে কোনো বৃষ্টিপাত তৈরি হবে। উড়িষ্যার দিক থেকে আবার দেখে নিচ্ছি 29 তারিখ, 30 তারিখে চলে যাচ্ছি। আপাতত এখনও বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে না, যদিও জলীয়বাষ্প ঢুকছে, মানে কুয়াশাই তৈরি হবে। বৃষ্টিপাত মূলত উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশে হতে পারে, এইগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু হতে পারে, দেখতেই পাচ্ছেন। আর এইগুলোতে উড়িষ্যা থেকে একটু যদি হয় একটুখানি সামান্য, দেখুন এই যে মিলিমিটার দেখুন যে মাপছি 0.1 মিলিমিটারে, এই যে দক্ষিণবঙ্গ, দক্ষিণ 24 পরগনা বা পূর্ব মেদিনীপুরে চেঞ্জ হচ্ছে, কিন্তু বৃষ্টিপাতের বড় ইঙ্গিত নেই আপাতত এখানটায়। তার মানে দক্ষিণবঙ্গে এখন আপাতত বৃষ্টিপাত পাচ্ছে না। এবারে জোরালো ঝঞ্ঝা একটা আসবে, যেটা হচ্ছে যে 2 তারিখের দিক থেকে এই যে ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন, এই ঝঞ্ঝাটা আসবে একদম এই এলাকা থেকে, জলীয়বাষ্প টেনে এটা এগোবে। এইটা 2, 3 এই সময়কালে, তার জন্য কী হবে না, সরস্বতী পূজার দিন সোমবারে তাপমাত্রা বৃদ্ধি হবে, কারণ পুরোপুরি হাওয়া আসা বন্ধ থাকবে, এবং এই সমস্ত এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। শিলা বৃষ্টিপাত হবে কিনা সেটা আপাতত বলবে, কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আপাতত 4 তারিখ পর্যন্ত এই পর্যন্ত এগিয়ে আসবে, এবং সেটা 5 তারিখের দিকে কিছুটা এগিয়ে গিয়ে পূর্ব দিকে বিহারে বৃষ্টিপাত ঘটাতে পারে, এবং দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে আমাদের এই মালদার আশেপাশে কাছে পর্যন্ত, বা এই যে ঝাড়খণ্ডের কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এই যে দেখুন এখানটায় দেখাচ্ছি, এখানটা এই জায়গাটাতে এই যে ধুলিয়ানের আশেপাশে, তার মানে ঝাড়খণ্ড পর্যন্ত আসতে পারে। পশ্চিমবঙ্গে দেখুন আসবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু এর ফলে এখানে কুয়াশা পরবর্তী ক্ষেত্রে আবার তৈরি হতে পারে। এই আপাতত কিন্তু খবর রয়েছে যে জোরালো ঝঞ্ঝা আসবে 2 তারিখ থেকে 3 তারিখ, 4 তারিখ হয়ে এগোতে থাকবে, কিন্তু পশ্চিমবঙ্গে এফেক্ট পড়বেই এমন নিশ্চয়তা নেই, কিন্তু ঝাড়খণ্ড বা মালদার আশপাশ পর্যন্ত চলেও আসতে পারে। এখন এতে পরিবর্তন হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত যেটা তাহলে কি দাঁড়ালো না, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের প্রকোপ রয়েছে 23 তারিখ পর্যন্ত হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ থেকে থাকবে না। তাপমাত্রা মোটামুটি শনিবার পর্যন্ত বৃদ্ধি হয়েই থাকবে, খুব ঠান্ডা পড়বে না। কুয়াশা তৈরি হবে 2 দিন এখনও, ঘন কুয়াশা সকালে দেখা যাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে, বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের। এর পাশাপাশি রবিবার থেকে সোম, মঙ্গল, বুধ এই সময় ঠান্ডা বাড়বে, যার মধ্যে সোমবার এবং মঙ্গলবার বেশি কনকনে ঠান্ডা পড়তে পারে, কোথাও কোথাও তাপমাত্রা 7, 8 পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই রয়েছে আপডেট, ধন্যবাদ।